আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জামাতা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী ছিলেন। হযরত আলী জানতেন কোনো সাহাবী নয়, চারজন সাহাবী ছিলেন। বড় সাহাবীদের ভিতরে একজনের নাম আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বয়ান পেশ করতেছেন, যদি তুমি তোমার সন্তানকে কোরআন শিখাইতে পারো, এই সন্তান কি উপকার আসবে জানো? একটু শুনে রাখো ও শ্রীপুরের মুসলমান, তুমি দুনিয়ার ভিতরে তোমার সন্তানকে ডিগ্রি অর্জন করাইলা, কিন্তু তোমার আল্লাহ কে তুমি আল্লাহর পরিচয় শিখাইলা না, তোমার নবীর পরিচয় শিখাইলা না, কোরআন কি জিনিস সেইটা শিখাইলা না, দুনিয়ার সব শিখাইলা। আল্লাহর বান্দা আমাদের গৌরব আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সদর সাহেব জানিয়ে দিয়েছেন, ও বাপজান, দুনিয়ার সব পাইলা কিন্তু তুমি কোরআন পাইলা না, তুমি কিচ্ছুই পাইলা না। তুমি কোরআন পাইলা না, দুনিয়ার গাড়ি পাইলা, দুনিয়ার বাড়ি পাইলা, স্ত্রী পাইলা, সম্পদ পাইলা, নেতা হইলা, কিন্তু তুমি আমার মালিককে পাইলা না, তুমি কিচ্ছুই পাইলা না। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, যদি তুমি তোমার সন্তানকে কোরআন পড়াও কি লাভ? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, এ হাফেজে কোরআনের বাবা, আয় দুনিয়ার ভিতরে মানুষ তোমাকে ঠাট্টা করেছে, টিটকারি করেছে, এই সন্তান রে এতিমখানায় দিও না, এই সন্তান রে এতিমখানায় দিলে ভিক্ষা করে খাবে না, না না, এই সন্তান কি এমন এক জায়গায় দিয়েছো দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম জায়গা, কথা ঠিক না ঠিক? কাল কিয়ামতের ময়দানে যখন হাসনের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, লা তা'তিকুম ইল্লা বাগতা, হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন কিয়ামত হবে? আল্লাহ নবী আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইয়াউমা তারউনাহা তাযহালু কুল্লু মুরদিআ আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলা। কিয়ামত কখন হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবে, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, একজন আরেকজনের পরিচয় দেবে না। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, একজন মানুষ পালাইতে থাকবে, এ ভাই কি জন্য পালায়ন করো, কি জন্য কেউ বলতে পারবে না। বাংলাদেশের জমিনে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, মানুষ দৌড়াদৌড়ি করে, কি হলো? গুনাহ করতে করতে মনটা অন্তরটা জং ধরে গিয়েছে। ভয় লাগে না? আমার মালিক ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটাকে একটু অর্ডার দিয়েছে, হে জমিন একটু কাঁপন দে। জমিনটা কাঁপা শুরু হয়ে গিয়েছে, কয়েক সেকেন্ড মাত্র ভূমিকম্প হইল। বাংলার জমিনের মানুষগুলো দৌড়াদৌড়ি করতে লাগলো। আমার আল্লাহ যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, একজন আরেকজন দৌড়াদৌড়ি করবে। কি হলো? একটা নেকির জন্য বাবা তার সন্তানের কাছে যাবে, সন্তান
সন্তান বাবার কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, ভাই তার বোনের কাছে যাবে, কেউ দিবে না, কেউ দিবে না। সেদিন আমার আল্লাহ হাফেজ কোরআনকে পাওয়ার দিবেন। ও হাফেজ কোরআন, যাও যাও, দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করেছো, ভোর 3টার সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদে দাঁড়িয়েছো, মানুষগুলো ঘুমে বেভোর। মাদ্রাসা তো আহমদ ভোর 3টার দিকে ওঠে, এই ছেলেগুলোই তাহাজ্জুদ পড়ে। এখানে কোরআনের আওয়াজ ছিল না, চারদিক থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। কথা ঠিক না বেঠি? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজ কোরআনকে এমন একটি পাওয়ার দিবেন, ও হাফেজে কোরআন যাও, আমি তোমাকে পাওয়ার দিলাম। কি পাওয়ার? দুনিয়ায় নেতা সাহেব পাওয়ারের বড়াই দেখায়, আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে এমন একটি পাওয়ার দিবেন, ও হাফেজে কোরআন যাও, আমি তোমাকে পাওয়ার দিলাম। তোমার বাবাকে, তোমার দাদাকে, তোমার নানাকে, তোমার লজিং মাস্টার যারা মাদ্রাসাতু আহমদকে সহযোগিতা করবে, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানটা এমন ব্যক্তিকে সুপারিশ করবে, وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, জাহান্নামে যায়। আর হাফেজ কোরআন দেখে আর বলে, আমার বাবা আজ জাহান্নামে যাত্রী। আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহ, আমার বাবা অনেক কষ্ট করিয়া আমাকে মাদ্রাসায় পড়াইছে, আয় আল্লাহ, আমার দাদা অনেক কষ্ট করিয়া আমাকে নিয়ত করছে মাদ্রাসায় পড়াবে, একটা মাত্র আশা জান্নাতে যাবে। সেই জন্য ওই হাফেজ কোরআন সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমার দাদাকে, আপনি আমার বাবাকে, আয় আল্লাহ তাদের জন্য জাহান্নাম। ওই জাহান্নাম কেমন জানো? আজ আমি আপনি জাহান্নামের ভয় করি না। এই মিয়া, জাহান্নাম কি কিচ্ছা কাহিনী মনে হয়? কিচ্ছা মনে হয়? আজ নামাজ না পড়লে কি হবে? আজ সন্তান মুসলমান, বাবাই মুসলমান, আমার দাদা মুসলমান, সেই জন্য আমি মুসলমান। ছোট্ট বালক নামাজ পড়ে, দাদা মসজিদে যায় না, দাদা টিভির দোকানে আড্ডা, বাবা টিভির দোকানে আড্ডা। ওই ছোট্ট বালক নুরানিতে পড়ে, বাবাকে যে বলে, ও বাবা আমাকে মাদ্রাসায় দিয়েছো, এখন দাঁড়িয়ে রাখা লাগবে, এখন তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, বড় পীর, অনেক বড় পীর ছিলেন। কেমন পীর জানুননি? আব্দুল কাদের জিলানীর বাবা ওসিয়ত করে গিয়েছিলেন, আমি যদি মারা যাই, আমার এই সন্তানকে মাদ্রাসায় পড়াবা, মাদ্রাসায় পড়াবা। দাদারা আছেন না, অনেকে নিয়ত করেন মান্নত। আজকে যারা মাদ্রাসায় পড়ে সবই মান্নত। কেমন মান্নত? দাদাই নিয়ত করেছে, আমার তো নাতি ছেলে হয় না, আমার ভিটায় কে আগুন জ্বালাবে? এখন আল্লাহর কাছে নিয়ত করলাম, আল্লাহ আমার ভিটায় আগুন জ্বালানোর জন্য একজন সন্তান দেন, এই পুরুষ সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো। ঠিক না ঠিক বলেন ভাই? সকলে এই নিয়ত, কিন্তু খালেস নিয়ত নাই জান্নাতে যাব, এই নিয়ত নাই, উদ্দেশ্য দুনিয়া অর্জন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর এমনি হন নয়, নুরানি মাদ্রাসার থেকে পড়িয়া বড় পীর হয়েছেন। মাদ্রাসা তো আহমদ, এইরকম মাদ্রাসা থেকে পড়িয়া বড় পীর হয়েছেন। সেই জন্য ও যুবক, ও দাদা যান, ও বাপ যান, পর্দার আমার মা গো, তোমাদের 2 হাত জোর করে বলে যায়, তোমার সন্তানকে
ডিসি বানাও, এসপি বানাও, সমস্যা নাই, কিন্তু ছোট্ট থাকতেই যেন এই সন্তান দিন শিখতে পারে, কোরআন শিখতে পারে, আবুল বাউল ফাউল যেন না হয়। কথা ঠিক না বেঠিক? সেজন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আজ আমরা এখানে আসছি। আমার সন্তান কিসে দেব? ডিসেম্বর চলে আসছে, জানুয়ারি থেকে ভর্তি শুরু, ডিসেম্বর থেকে ভর্তি শুরু। মাদ্রাসায় দিলে কি করবে? বাংলা পারবে না, ইংরেজি পারবে না। না না না, একটু দিয়ে দেখেন আপনার সন্তান নুরানির থেকে যা শিখবে, এখান থেকে হলো মজবুত পড়া। নুরানির থেকে বাংলা শিখবে, ইংরেজি শিখবে, আরবি শিখবে, হাট্টিমা টিম শিখবে না, শুধু শিখবে আলিফ লাম ও মিম। কথা ঠিক না ঠিক? আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি করাইয়া দেয়। প্রথম দিন যায়, আব্দুল কাদের উস্তাদ শিক্ষা দেয়। আব্দুল কাদের জিলানী বাড়িতে যাইয়া তোমার আম্মাকে, তোমার মাকে সালাম দিবে। আমার রাসূলের শিক্ষা, আফসুস সালাম, আফসুস সালাম, আফসুস সালাম, সালাম দাও, আদান প্রদান করো। আজ বড় ভাই ছোট ভাইকে সালাম দেয় না, স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না, উস্তাদকে ছাত্র সালাম দেয় না, পীরকে সালাম দেয় না, বড়কে সালাম দেয় না। ও যুবক, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি প্রথম দিনের শিক্ষা সালাম দিতে হবে। বাড়িতে যাইয়া 12টার সময় মাকে সালাম দেয়, মা গো আমি মাদ্রাসা থেকে এসেছি, আমার উস্তাদ আজ প্রথম দিন আমাকে শিক্ষা দিয়েছে তোমাকে সালাম দিতে। আব্দুল কাদের জিলানী যে সালাম দেয়, মাকে সালাম দেয়। দ্বিতীয় দিন আবার মাদ্রাসায় যায়, মাদ্রাসার থেকে উস্তাদ শিক্ষা দেয়। আব্দুল কাদের জিলানী বলো তোমার খাওয়ানোর মালিককে, রিজিকের মালিককে, রিজিকের মালিককে। আমি আপনি মনে করি রিজিক দেবে আমার ছেলে, ছেলেই বিদেশ গিয়েছে, আমার পেট যদি না লাগায় আমি কোত্থেকে খাবো? আমি যদি আমার গাভীর দুধ দহন না করি কোত্থেকে খাবো? আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহ, ইল্লা আলাল্লাহ রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। রিজিকের মালিক আমার আল্লাহ, শুধু আমার নয়, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক কে? আরো জোরে বলি কে? আরো জোরে চিল্লে বলি কে? ও যুবক, আব্দুল কাদের দ্বিতীয় দিন যখন মাদ্রাসায় গেল, উস্তাদ শিক্ষা দিল, হে আব্দুল কাদের, রিজিকের মালিক আল্লাহ। বাড়িতে যায় মাকে বলে, ও মা উস্তাদ শিক্ষা দিয়েছে রিজিকের মালিক আল্লাহ। আব্দুল কাদের জিলানীর মা ছিল আদর্শ মা। কেমন আদর্শ জানোনি? আব্দুল কাদের যখন খানা চায়, মা বলে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলো, আয় আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমার বাবা নাই, আমি এতিম, আল্লাহ আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া, আয় আল্লাহ 2 টুকরা রুটি নিয়ে আসবে, হয়তো এইটুকু আমার রিজিক, কিন্তু মা 2টা রুটি দেয় না। বাবাকে বলে, আব্দুল কাদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে। সালাম ফিরিয়ে দেখতেছে যে খানা রেডি। আব্দুল কাদের জিলানীর ধারণা হইল আল্লাহ খানা দিয়েছে। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বড় পীর এমনি এমনি হন নাই, নুরানি মাদ্রাসা মক্তব হেফজত থেকে আব্দুল কাদের জিলানী হয়েছে। সেই জন্য অনুরোধ করবো বাপজান, আপনিও যদি
আপনার সন্তানকে দিনদার হাফেজ আলেম বিশ্বজয়ী হাফেজ বানাইতে চান, আসুন মাদ্রাসাত আহমদ সহ এই যত প্রতিষ্ঠান আছে এখান থেকে আলেম তৈরি হয়, হাফেজ তৈরি হয়। আল্লাহ তাআলা যেন আজ থেকে নিয়ত করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।